মানে ক্ষেত পরিষ্কার করতে গেছে, সে ধান লাগাবে। তো সে ধান লাগাবে, ওরা জোর জবরদস্তি ধান লাগাতে দিব না। আর আমার শ্বশুর ওদিকে মানে কোনো ঝগড়ার কোনো কথা ছিল না, ওরা জোর করে আমার শ্বশুরের উপরে হামলা করছে। জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আব্দুল লতিফ দুলু নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে দুলু জমিতে চাষাবাদ করতে গেলে একই গ্রামের আজহার আলী গংদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সংঘর্ষের এক পর্যায়ে নিহত হয় দুলু। অশোষরা হামলা করছে, ওই জায়গায় মানে গলা চিপে দিয়েও ধরছে, গানের পাশে বাড়িও মারছে। আজাহার, তারপর মিস্টার মিজান, ওরাই ডাং মারছে, মানে গলা চিপে দিয়ে ধরে মানে ফিকে হালাই দিছে। ওই জায়গায় মানে সে জিউ গেছে গা, আমরা ধরাধরি করে বাসায় নিয়ে আসছি। নিহত আব্দুল লতিফ দুলু বগাচর ইউনিয়নের উত্তর সারমারা গ্রামের মৃত তোফাত সরকারের ছেলে। ওরা দূর দূর করে মানে ঝগড়া বাঁধানোর জন্য অনেকক্ষণ ধাক্কাধাক্কি হচ্ছে আমার দেবরের সাথে। তো হওয়ার পরে আমরা আটকি করেছি। পিছন দিন যে আমার শ্বশুরকে এই অবস্থা করছে, এটা তো আর আমরা দেখি না। নিয়ে আসার পর আমরা ওই যে শুলির মধ্যে বাড়ির কানে ওখানে জিউ গেছে গা। আজাহার, লাতু, আকু, রুবি, আজাহার, মিস্টার। এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার শাকির আহমেদ জানান, সকালবেলা আমি সংবাদ পাই আপনার এই বগাচর ইউনিয়নের সারমারা এলাকা নদীর পারে একজন লোক জমি জমাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে মৃত্যুবরণ করেছে। যেহেতু আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই, সংশ্লিষ্ট বিট অফিসার সহ সবাইকে পাঠাই। তো এটা একটা জমি জমা সংক্রান্ত ঘটনা। তো উনি ওই প্রতিপক্ষের আঘাতে মৃত্যুবরণ করেছেন। এটা দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আমার এই যে যারা আছে আমার পুলিশ সদস্যরা, তারা ইতিমধ্যেই আপনারা জেনেছেন একজন আসামি গ্রেপ্তার হয়েছে, অন্যান্য আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর লাশের বিষয়ে লাশের ময়না তদন্ত করা হবে, সুরতাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। পরবর্তীতে যথাযথ আইন ব্যবস্থা গ্রহণ করা হবে।